সকলকে আসসালামু আলাইকুম। নতুন আর একটা ভিডিও তার জন্য অনেকদিন কোনো ভিডিও আপলোড করিনি। আজকে ভিডিও করতেছিলাম যে একটা নতুন রান্না করতে, নতুন রান্না না আর আগেই করছি কিন্তু রান্নাটা ভিডিও করা হয় নাই। তারপরে ভাবলাম যে আজকে ডিমের কোরমা রান্না করব। প্যানে তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এদিকে ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা একটু বাদামি কালার হলেই তুলে নেব, যাতে রান্নার পরে এটা সার্ভ করলে উপর দিয়ে ছড়িয়ে দিলে ভালো দেখা যায়। পেঁয়াজ বেরেস্তাটা হালকা বাদামি কালার হচ্ছে, এদিকে আমি তুলে নেবো। আর এদিকে মশলাগুলো কিন্তু আমি পাটায় বেটে নিচ্ছি। সব ধরনের মশলা কিন্তু আমি পাটায় বেটে খাই, আমি ব্লেন্ড করে খাই না। ছোট একটা পাটা আছে আমার। তারপরে ডিমগুলো হালকা বাদামি কালার হলে নামিয়ে নেবো। অল্প একটু লবণ দিচ্ছি, কিন্তু এতে আমি হলুদ ইউজ করি না। আর মশলাগুলো সব রেডি করা হয়ে গেছে। এদিকে ডিমগুলো হালকা করে ভাজা শেষ আমার। প্যানে আর একটু তেল দিয়ে এদিকে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দেবো। তারপর আদা আর জিরা বাটা, তারপর একটু কাঁচা মরিচ, কিশমিশ আর কাজু বাদাম বাটা দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি, কারণ মশলাটা আস্তে আস্তে করে কষাতে হবে। অনেক জোরে জাল দিলে কিন্তু মশলাটা ভালো কষানো হবে না, সেই জন্য অল্প অল্প জাল দিয়ে হালকা আঁচে মশলাটা অনবরত নাড়াতে হবে। একটু লবণ দিয়ে দিলাম। এতে কিন্তু আমি হলুদ একদম ইউজ করবো না, কারণ হলুদ দিলে হলুদের অন্য একটা কালার হয়, যে কুরমার কালারটা সাধারণত এরকমই হয়। ভালো মতন করে তেল ফোটা অবধি পর্যন্ত মশলাটা ভালো মতন করে কষিয়ে নিতে হবে। মশলা দেখে মশলা থেকে কিন্তু তেল উঠে আসতেছে। এবার পর্যায়ে কিন্তু ভালো মতন করে আবার অনবরত নাড়াতে হবে। নাড়ানোর পরে 1 কাপ গরুর দুধ দিয়ে দেবো, কারণ কিন্তু ডিমের কোরমায় কিন্তু দুধ দিলে অবশ্যই অনেক ভালো টেস্ট আসে। এদিকে কালারের জন্য আমি অল্প একটা শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। এবার আস্তে করে জালটা উঠলেই, যখন ভালো মতন ঝোলে পানিটা টকবক করবে, তখন ডিমটা ছেড়ে দেবো এর ভিতরে। এই যে আস্তে আস্তে করে জাল উঠতেছে। ডিমের কোরমা কিন্তু পোলাওর সঙ্গে অনেক মজা লাগে। আর তারপরে অতিথি আপ্যায়নে কিন্তু ডিমের কোরমার কোনো জুড়ি নেই, কিন্তু ডিমের কোরমাটা অনেক মজার একটা খাবার। আমার কাছে কিন্তু অনেক মজা লাগে। এই যে ডিমটা দিয়ে দিয়েছি, এই যে তেল ফুটে, এবার ঝোলের পানি কমে গেলে যখন তেল ফুটে উঠবে তখন নামিয়ে নিলেই ডিমের কোরমা রেডি হয়ে যাবে। এবার এ পর্যায়ে কিন্তু আমি 1 চামচ চিনি অ্যাড করে দেবো এর সঙ্গে। চিনি দিলে কিন্তু খাবারটা খেতে আরও বেশি টেস্টি, হালকা মিষ্টি মিষ্টি হয়। যে দেখেন ডিমের কোরমার ফাইনাল লুক কিন্তু এটা। এই যে তেল ফুটে উঠছে। এদিকে আমি একটা বাটিতে সার্ভ করে নেব। এই যে বাটিতে সার্ভ করে নিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। মাশাআল্লাহ অনেক